হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের বছরের লাস্টে আমরা দেখেছিলাম যখন জিওন পার্কে টেনে নিয়ে আসে তার নানির কাছে অ্যান্ড দেখায়, দেখো ইনি আমার নানা নয় বরং নানি, যে আজ থেকে 20 বছর আগে ছেলে হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি সে পার্ককে এটাই বোঝাতে চাইছে যেহেতু যে আমি হয়তো ফিউচারে কখনো মেয়ে নাও হতে পারি, তাই আমাদের ব্রেকআপ করে নেওয়া দরকার। বাট পার্ক বলে আমি ব্রেকআপ করতে চাই না, তুমি ছেলে হও বা মেয়ে তাতে আমার কিছু যায় আসে না, চলো কাজ করি। এদিকে মিঞ্জুকে একটি ফিসে কেড়ে নিয়েছিল, তাই পার্ক তাকে হসপিটাল নিয়ে যায়। মিঞ্জু জানায় সে ইচ্ছে করে নিজের হাত ফিসের মুখে রেখেছিল যাতে সে পার্কের অ্যাটেনশন পেতে পারে এন্ড তার সাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারে। আর বলে তোমার গার্লফ্রেন্ড কোথায়, আজকাল তোমাকে তার সাথে দেখা যায় না, সে কি করে? হাওয়াই যাওয়ার আগে আমি তোমাকে অনেক বেশি লাইক করতাম, আমি ভেবেছিলাম ফিরে এসে তোমার কাছে আমার লাভ কনভিন্স করবো, বাট এসে দেখি তুমি তো তার আগে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছো। আমি জানি তুমি আমাকে লাইক করো বাট বলতে পারছো না, সেই জন্যই তো তুমি আমার সাথে থাকো আর আমরা একসাথে স্টাডিও করি আর প্রজেক্ট করি। পার্ক বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি তোমার সাথে প্রজেক্ট করি কারণ তুমি আমার ফ্রেন্ড হও। বাট মিঞ্জু তো তাকে এগেন্স করে নেয় আর এইসব দৃশ্য এক ফিশারম্যান দেখে নেয় আর সন্ধ্যের সময় এসে পার্কে বলে মাপ করবে, আমি ওই সময় তোমাদেরকে ডিস্টার্ব করেছিলাম যখন তোমরা কিস করছিলে। আর যা শুনে তো সবাই অবাক হয়ে গিয়েছিল, স্পেশালি জিওন, সে তো ফ্রিজ হয়ে গিয়েছিল। কি সে কিস করেছে, জল এত দূর গড়িয়ে যাবে এটা আমি ভাবিনি। অ্যান্ড সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়, যখন কি পার্ক তার পিছনে যায় অ্যান্ড বলে তোমার রাগ হচ্ছে না আমার উপর? জিওন বলে না। পার্ক বলে বাট কেন? সে বলে হয়তো এই জন্য যে আমি এখন একটা ছেলে। তারপর সে সেখান দিয়ে চলে যায়। পার্ককে নানি বোঝায় দেখো জিওনের পিছনে না দৌড়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করো, দেখবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, মানে তার এমন কন্ডিশন নিয়ে। এরপর সবাই ডিনার করে অ্যান্ড স্যাড হয়ে এক জায়গায় বসেছিল। এখানে এডি তাদেরকে সকলকে হাসানোর চেষ্টা করে, বাট তাদের তো সকলের ফেস ভতমের মতো হয়েছিল। এডি তাদেরকে অনেক মজার মজার জোক শোনায়, বাট তারা কেউ হাসেই না, যেমন কি তারা হাসবে না বলে প্রতিজ্ঞা করেছে। এখানে জিওনের ঠান্ডা লাগছিল, তাই পার্ক তাকে নিজের জ্যাকেট খুলে দেয়, বাট জিওন সেটা নিতে চাইছিল না আর তখনই সেটা মেজো নিয়ে নেয়, যা দেখে এডি বুঝতে পারে যে পার্ক আর মেজোর মধ্যে কিছু তো একটা হয়েছে। মেজু বলে পার্ক তুমি আমার সাথে ইউএস যাবে তো? পার্ক বলে তুমি তোমার মুখটা কি বন্ধ করতে পারছো না, এইসব বলার জন্য এটা ঠিক জায়গা নয়। সে বলে তো কি হয়েছে, আমরা যদি সেখানে যাই তাহলে আমাদের লাইফ সেট হয়ে যাবে। এডি তুমি বলো যদি জিওন ইউএস গিয়ে নিজের লাইফ সেট করে তাহলে তুমি কি খুশি হবে না? এডি বলে সে গেল না গেল তাতে আমার কি। সবাই অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি এডি ভুলে গিয়েছিল যে সে পাবলিকের সামনে জিওনকে নিজের বয়ফ্রেন্ড বলে রেখেছে। আর যখন মনে পড়ে সে সিচুয়েশন সামলানোর জন্য বলে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন আমরা জাস্ট ফ্রেন্ড। জিওন অনেক বেশি স্যাড ছিল কারণ এক এক করে সে সমস্ত সত্যটা জানতে পারছিল, তাই স্যাড হয়ে গিয়ে তার নানির পাশে শুয়ে পড়ে, বাট তার ঘুম আসছিল না। অন্যদিকে বাইরে মিঞ্জু আর পার্ক কথা বলছিল। মিঞ্জু তাকে জিজ্ঞাসা করে তোমার গার্লফ্রেন্ডের কি কিছু হয়েছে যে তুমি তাকে ছেড়ে যেতে চাইছো না? কি হয়েছে তার, সে কোথায় আসছে না কেন, সে তোমাকে সাপোর্ট কেন করছে না? আসলে সে তো তোমাকে ভালোই বাসে না, ভালো তো আমি তোমাকে বাসি, সেই জন্য তো দেখো আমি তোমার পাশে আছি। আর বাসার ভেতরে জিওন যখনই তার একটু চোখ লাগে তার মনে হয় কিছু একটা অদ্ভুত হয়েছে, আর চোখ খুলে দেখে তার আবারও মেয়ের রূপ ফিরে এসেছে। এন্ড তখনই বাইরে থেকে আওয়াজ শুনতে পায় যেখানে মেঞ্জু তার বয়ফ্রেন্ডকে বৃষ্টি বৃষ্টি কথা বলে ফাঁসাতে চাইছিল, বাট সে তো ছেলেদের ড্রেস আপে ছিল, তাই সে নানির ওই পিঙ্ক ড্রেসটি পরে বাইরে আসে। আর যাকে দেখে এখানে মেঞ্জু অনেক বেশি অবাক হয়ে যায় যে এই আপদরা আবার কোথা থেকে এলো। বাট পার্ক বলে জিওন মাই জান তুমি চলে এসছো, চলো যাওয়া যাক। বাট মেঞ্জু তাদেরকে আটকে নেয় এন্ড বলে 1 মিনিট, তুমি এত রাতে এখানে কোথা থেকে এলে? পার্ক বলে আর ইয়ার বাদ দাও না এসব, চলো জিওন যাওয়া যাক। বাট জিওন বলে হ্যাঁ এসেছি তো, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? মেঞ্জু বলে তাহলে জিওন কোথায়, সে কোথায় গেল? যা শুনে জিওন তো অনেক বেশি ঘাবড়ে যায়। পার্ক বলে সে তার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তাই সে চলে গিয়েছে। মেঞ্জু বলে আচ্ছা তাহলে সে এখনো তার জুতো কেন পড়ে আছে? যা শুনে পার্ক অ্যান্ড জিওনি অবাক হয়ে যায় যে এবার তারা মেঞ্জুকে কি জবাব দেবে। পার্ক বলে জুতো সে তো তাড়াহুড়োতে ভুলে গিয়েছে। এখানে মেঞ্জুর মনই ভেঙে যায় কারণ সে তার মিষ্টি মিষ্টি কথাতে অলরেডি ফাঁসিয়ে নিয়েছিল, শুধুমাত্র নাইট স্পেন্ড করার মতো সুযোগ চাইছিল সে। বাট জিওন এসে সবকিছু ভেস্তে দিল। নেক্সট ডে সবাই বাসায় ফিরে যাচ্ছিল, বাট মেঞ্জুর তো সবকিছু অনেক বেশি অদ্ভুত লাগছিল। এডি নানাকে জিজ্ঞাসা করে জিওন কোথায়? নানা বলে এসে তো কালকেই চলে গিয়েছিল, অ্যাকচুয়ালি তার কিছু ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল, ইভেন তো তাকে কলও করছি বাট তার কলই লাগছে না। মিন অ্যান্ড মেঞ্জু তো জিওনের আসল সত্যটার ব্যাপারে জানতোই না, তাই তারা জিওনকে নিয়ে চিন্তা করছিল। এখানে মেঞ্জু জিওনের পিছনে ছাড়তে চাইছিল না, তাই এডি তাকে টেনে দূরে নিয়ে যায়। এখানে নানি বলে
তুমি যখন ছেলে হয়ে যাও তোমাকে একদমই তোমার মায়ের মতো লাগে। যদি তুমি কখনো ছেলে হয়ে যাও তাহলে এটা ভেবে দুঃখ না করে নিজের লাইফটাকে সেইভাবে উপভোগ করবে যেমনটা তুমি চাও। অন্যদিকে মেঞ্জু বাসায় এসে আগে জিউনের ডোর নক করে সে বারবার বেল মেরেই যাচ্ছিল। এটা ভেবে যে জিউন হয়তো বাইরে আসবে। এরই আজমিনকে নিজের বাসায় নিয়ে এসেছিল এটা বলে যে আমি আজ নিজের হাতে কিছু বানিয়ে তোমাকে খাওয়াবো, বাট তার বাসা এত বেশি নোংরা হয়েছিল তাই সে বলে আমি অন্য কোনো দিন কুক করে তোমাকে খাওয়াবো। মেন বলে কেন কি হয়েছে, তোমার কাছে কি খাবার নেই, আমি কি বাইরে থেকে অর্ডার করে দেবো? আর এখানে কোনো কারণে পা পিছলে তারা একে অপরের ওপরে পড়ে যায় আর তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। অন্যদিকে হ্যাপি কাপল বাসায় ফিরছিল, বাট তারা ভাবছিল যদি মেঞ্জু তাদেরকে কোশ্চেন করে যে জিহুন কোথায় তাহলে তারা কি জবাব দেবে। তাই তারা ডিসাইড করে তারা তাকে বলে দেবে জিহুনের কাজিন হয় অ্যান্ড সে এখন তার বাসায় ইউএসএ ফিরে গিয়েছে। বাট মেঞ্জু তো অনেক বেশি চালাক ছিল। জিহুন অনেক কষ্টে লুকিয়ে ছুপিয়ে বাসার ভেতরে যায়, বাট সে দেখে মেঞ্জু তো তার বাসার ভেতরেই তার সিস্টারের সাথে বসেছিল। তাকে দেখে তার দুজনেই অবাক হয়ে যায় অ্যান্ড তার সিস্টার তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে কতবার কল আর মেসেজ করেছি, তুমি কি দেখতে পাওনি? মেঞ্জু বলে 1 মিনিট, তুমি তাকে কি করেছেন? সে বলে জিউন আমার সিস্টার হয়। এইসব জানার পর মেঞ্জু অনেক বেশি কনফিউজ ছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জিউন বলে কি করছো মানে আমার সিস্টারের বাসা তো আমি তো এখানে আসতেই পাই, আর এমনিতেও জিউন তার বাসা ইউএসএ ফিরে গিয়েছে তাই আমি আমার সিস্টারকে একা তো ছাড়তে পারবো না। মেঞ্জু তো বিশ্বাসই হচ্ছিল না। সে বলে তোমাকে বিশ্বাস করতে কে বলেছে, এখন তুমি যাও এখান থেকে। মেঞ্জু জোর করে জিউনের রুমে চলে যায় অ্যান্ড সে দেখে জিউনের সমস্ত জিনিস সেখানেই ছিল। তাই তাকে জিজ্ঞাসা করে যদি সে ইউএস চলে গিয়েছে তাহলে তার সমস্ত জিনিস এখানে কি করছে। জিউন বলে হয়তো তার এইসব দরকার নেই তাই সে এইসব নিয়ে যায়নি। মিঞ্জু তো অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল অ্যান্ড সে এখান থেকে চলে যায় আর গিয়ে জিউনকে মেসেজ করে যে তুমি কোথায় গিয়েছো, তোমাকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা হচ্ছে তাই প্লিজ আমাকে রিপ্লাই করো। অন্যদিকে পার্ক যখন বাসায় ছিল তার জন্য তার সিস্টার গিয়ে কাপলওয়ালা গিফট নিয়ে এসেছিল অ্যান্ড তাকে বলে তুমি তোমাদের রিলেশনশিপ পাবলিক কেন করে দিচ্ছ না? পার্ক বলে তুমি তোমার মুখটা বন্ধ করে এখান থেকে যাও অ্যান্ড কাল থেকে জিউন ক্লাস নিতেও আসবে না। অন্যদিকে জিউন মেয়ে তো হয়ে গিয়েছিল বাট তার এখনও ছেলেদের মতো কিছু হ্যাবিটস রয়ে গিয়েছিল, যেমন মর্নিং এ উঠে কোরিয়ান বয়েজদের ফার্স্ট কাজ হলো শেভিং করা। এদিকে মেজো যখন কলেজ যাচ্ছিল তখন জিউনের বাসার বাইরে খাবার দেখে যা জিউনের অনেক বেশি পছন্দের ছিল তাই সে মনে করে জিউন হয়তো ফিরে চলে এসছে। তাই সে ডোর নক করে অ্যান্ড জিউন বাইরে এসে বলে কি হয়েছে। মেঞ্জু জিজ্ঞাসা করে জিউন কি ফিরে এসছে কারণ তার ফেভারিট ডিশ বাইরে রাখা আছে। সে বলে না এই ডিশটি আমার পছন্দ তাই এখন যাও এখান থেকে। মেঞ্জু যখন বাইরে আসে সেখানে ডাস্টবিনে ওই টয়েস গুলোই পড়েছিল যা সে জিউনকে দিয়েছিল। অন্যদিকে ওয়ানসুক তার মমের সাথে ছিল। এখানে মম পরিষ্কারভাবে বলে দেয় যে তাড়াতাড়ি নিজের পরীক্ষা শেষ করে কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, আমাদের কাছে অনেক টাকা আছে তাই তোমাদের খরচ আমরা করতে পারবো। অন্যদিকে জিউনকে নানি একটি পার্সেল পাঠিয়েছিল যাতে নানি যখন মেয়ে ছিল সেই ফটো অ্যান্ড তার মম যখন ছেলে হয়ে গিয়েছিল সেই ফটো রাখা ছিল। ওয়ানসুক আজ অনেক রেডি হয়ে বসের সাথে দেখা করতে আসে অ্যান্ড তাকে থ্যাঙ্কস বলে। তখনই তার নজর যায় একটি প্ল্যান্টের ওপর যা তার ড্যাড অনেক বেশি পছন্দ করতো। বসকে জিজ্ঞাসা করে এটা তোমার কাছে কি করে এলো? বস বলে এটা তোমার মম আমাকে দিয়েছিল কারণ বস এটার সামনেই প্রত্যেকদিন প্রে করতো তোমার সাকসেসের জন্য। এখন ড্যাড নেই তাই আমি করি। যা শুনে ওয়ানসুকের অনেক ভালো লাগে। অন্যদিকে জিহাই আজ নিজের জন্য ট্রাই করে রেডি করেছিল যেখানে আজ তুমি তোমার জীবন সঙ্গী হবে অ্যান্ড তাকে তুমি আজ প্রপোজও করবে। জিহাই অনেক বেশি খুশি হয়ে যায় যে সে আর সিঙ্গেল থাকবে না। জিউন যখন আজ কলেজ যায় সে আবারও পার্ক অ্যান্ড মিঞ্জুকে লুকিয়ে বসে থাকতে দেখে নেয় আর যখন পার্কের নজর তার গার্লফ্রেন্ডের উপর যায় সে দৌড়ে তার কাছে চলে যায় আর জিউন মিঞ্জুকে জ্বালানোর জন্য পার্কে বলে চলো বাবু আমরা রেটে যাই। তারপর দুজনে সারাদিন অনেক মজা করে আর নাইটে জিউন তার মম অ্যান্ড নানির ফটো দেখায় তাকে আর তাকে বলে তুমি ইউএস চলে যাও। এটা এক ধরনের সাইন ছিল। নানির মমও ছেলে হয়ে গিয়েছিল আর নানিও। আর জিউনের মমের ভাগ্য ভালো ছিল তাই তিনি এখন পর্যন্ত মেয়ের উপরেই আছে। আর জিউনের ভাগ্য অতটা ভালো নাও হতে পারে তাই সে তাকে বলে আমার পিছনে নিজের ক্যারিয়ার নষ্ট না করে যাও গিয়ে ওখানে স্টাডি করো, আমি তোমার সাথে দেখা করতে মাঝে মাঝে যাবো ওখানে যতদিন মেয়ে হয়ে থাকবো, কারণ ছেলে হয়ে গেলে আমার কাছে পাসপোর্ট থাকবে না যাওয়ার জন্য। পার্ক বলে চুপ করো তুমি, জিউন যখন ছিল সে সবসময় আমাকে সাপোর্ট করতো। জিউনের অনেক বলার পর পার্ক রাজি হয়ে যায় ইউএস যাওয়ার জন্য অ্যান্ড তাকে একটি নেকলেস গিফট করে সে। অন্যদিকে ওয়ানসুক বসকে ড্রিঙ্ক করানোর জন্য নিয়ে এসেছিল অ্যান্ড থ্যাঙ্কস বলছিল তার হেল্প করার জন্য। সে বসে দেওয়া গিফটটি বসকেই ফিরিয়ে দেয় কারণ সে ডিসাইড করে নিয়েছিল এবার সে স্টাডি করবে আর তারপর মমের কথা মতো ভিলেজে ফিরে যাবে। অন্যদিকে পার্কের ফ্যামিলি সবকিছু জানতে পেরে যায়। অ্যাকচুয়ালি সেখানে একটা এনভেলপ পড়েছিল যা দেখে যারা জানতে পারে যে আমাদের ছেলে ইউএস যাচ্ছে তাই তারা অনেক বেশি খুশি
দিয়েছিল যে এবার আমাদের ছেলে ডলার কামাবে। আর পার্ক তো অনেক বেশি বিরক্তই হয়ে গিয়েছিল যে তাদেরকে এসব বললো কে। অন্যদিকে জিহাই ওয়ানসুকের বাসার বাইরে দাঁড়িয়েছিল তাকে আজ প্রপোজ করার জন্য। আর যখন ওয়ানসুক সেখানে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, সে বলে আমি আজ আমার ফিলিংস কনভিন্স করতে এসেছি, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন আনসার দেওয়ার কোনো দরকার নেই, তুমি ভেবে চিন্তে তোমার সময় মতো আমাকে আনসার দেবে। বাট ওয়ানসুক বলে ড্রিঙ্ক করে এসে এখানে ছ্যাবলামো কেন করছো। জিহাই বলে সরি, অ্যাকচুয়ালি আমি সাহস পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে আমাকে ড্রিঙ্ক করতে হলো। বাট ওয়ানসুক তো এখানে ডাইরেক্ট তাকে বলে দেয় আমি তোমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবি আর আমরা সারা জীবন ভালো বন্ধু হয়েই থাকবো। তার মানে বেচারা জিহাইকে সে খুব বাজেভাবে রিজেক্ট করেছিল আর নিজের ভাঙা মন নিয়ে এসে ছাদে গিয়ে অনেক বেশি কান্না করে। আর তাকে কোম্পানি দেওয়ার জন্য মিঞ্জু আসে কারণ তার সাথে ঠিক এমনটাই হয়েছে। পার্ক তাকে বহুবারই রিজেক্ট করেছে। এখানে দুই মেয়েই ড্রিঙ্ক করে উল্টাবুল বকছিল। মিঞ্জু অনেক বেশি চালাক ছিল তাই এই সুযোগে তাকে জিজ্ঞাসা করে জিউন আর জিউনের মধ্যে কি সম্পর্ক। জিউন তার সিস্টারকে আগে থেকেই সব শিখিয়ে দিয়েছিল তাই সে বলে তারা দুজন কাজিন। আর রিজেকশনের কথা ভেবে সে আবারও কান্না শুরু করে দেয় আর বলে আজ আমি রিজেক্ট হয়ে এসেছি, আমার অনেক বেশি খারাপ লেগেছে। মিঞ্জু বলে সামান্য একবার রিজেক্ট হওয়াতে তোমার এত বেশি খারাপ লেগেছে, আমাকে দেখো। পার্ক প্রত্যেকবারই আমাকে রিজেক্ট করে। বাট দুজনের মধ্যে অনেক বেশি পার্থক্য ছিল। ওয়ানসুক তাকে একবার বলে দিয়েছে মানে ব্যাস তার কথাই শেষ কথা। বাট পার্ক তাকে সবসময় গ্রিন সিগন্যাল দিতে থাকে। জিহাই বলে আমি তোমাকে একটি সিক্রেট বলবো, তুমি কাউকে বলবে না তো। মিঞ্জু বলে না একদমই নয়, বলো কি বলবে। সে বলে জিউন আর জিউন একই পার্সন। মিঞ্জু হাসতে শুরু করে দেয় অ্যান্ড বলে তোর এটা কখনো সম্ভব নাকি, কারণ সে ছেলে আর সে মেয়ে। বাট সে তাকে সমস্ত কথাটা খুলে বলে যে আমাদের বংশে এমনটা বহু বছর ধরেই হয়ে আসছে, এখানে বেশিরভাগ মোমেনই ছেলে হয়ে যায়। তখন সেখানে জিহুন আসে যাকে দেখে জিহাই বলে আরে মাই ব্রাদার মানে সিস্টার। জিহুন তার মুখ বন্ধ করে সেখান থেকে নিয়ে যায়। মিঞ্জু রিং তো করেছিল বাট নিজের সব জ্ঞানে ছিল অ্যান্ড সেই সমস্ত কথা ভাবছিল যখন যখন তার আর পার্কের মাঝে জিহুন এসেছিল। অ্যান্ড ভাবি জিহুন যা যা করতো তা অদ্ভুত ছিল, যেমন কি ওই ক্লাবে অ্যান্ড হসপিটালে, তারপরে হঠাৎই নানার বাসা থেকে গায়েব হয়ে যাওয়া। তাই তখন সে জিহুনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি জিহুন তাই না, সত্যি করে বলো। জিহুন বলে আমার সিস্টার এক নম্বরে মাতাল, তাই তুমি তার কথা বিশ্বাস করো না। মিঞ্জু বলে সত্যটা বলো, তুমি আমার আর পার্কের মাঝে এসো না। জিউন বলে কি তোমার দুজনের মাঝে আমি আসছি, আর এই পাগল মেয়ে সে আমার বয়ফ্রেন্ড, তুমি কতবার তার থেকে রিজেক্ট হয়েছো, তাই তুমি আমাদের মাঝে আসো, আমি নই। অ্যান্ড এই কথাতেই তাদের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। তারা কুত্তার মতো মারামারি করছিল। জিউন বলে তুই আমার বয়ফ্রেন্ডকে কিস কেন করেছিলি বল, তুই কি ভেবেছিস আমেরিকা গিয়ে তুই আমার বয়ফ্রেন্ডকে আমার থেকে ছিনিয়ে নিবি। তারা একে অপরের চুল ছেড়াছড়ি করছিল যেমনটা আগে করতো। তখনই জিহাই পুলিশকে কল করে বলে আমার বাসার সামনে কয়েকটি কুত্তা মারামারি করছে, তাই তাদেরকে নিয়ে যাও এখান থেকে। যা শুনে তারা দুই মেয়ে আরো বেশি রেগে যায়। আর নেক্সট ডে মিঞ্জু পার্কের কাছে যায় জিউনের ব্যাপারে নালিশ জানাতে। বাট ফাইটের কথা শুনে তো দৌড়ে যায় পার্ক জিউনের কাছে। আর তার অনেক বেশি কেয়ার করছিল আর তার আঘাত লাগা জায়গাতে মলম লাগাচ্ছিল। জিউনের মনে হচ্ছিল পার্ক হ্যান্ডসাম, তাই মেয়েরা তার প্রতি অ্যাট্রাক্ট হয়। অন্যদিকে বাসার বাইরে মিঞ্জুর ওই আশিক চলে এসেছিল অ্যান্ড তাকে বলে তুমি আমার কল আর মেসেজে রিপ্লাই কেন করছো না। আর তার হাত ধরে জবরদস্তি করা শুরু করে দেয় আর বলে মিঞ্জুর সাথে তুমি ইউএস যেও না, তার গার্লফ্রেন্ড আছে, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মিঞ্জু বলে তুই এখান থেকে যাবি কি না। বাট তার আশিক তো কথাই শোনে না। তখনই সেখানে জিওন আসে ওই ছেলেটিকে ঠিক সেম ভাবে মারে যেমন ভাবে সে আগেও মেরেছিল অ্যান্ড তাকে বলে যখন সে তোমাকে আগেই বলে দিয়েছে যে সে তোমাকে পছন্দ করে না, তাই তার পিছু নেওয়া তোমার ঠিক হয়নি। আর মিঞ্জুকে বকা শুরু করে দেয় যখন তুমি তার প্রতি ইন্টারেস্টেড নয় তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলার কি দরকার। অ্যান্ড ওই ছেলেটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সে মিঞ্জুকে বাসার ভেতরে নিয়ে যায়। বাট মিঞ্জু তাকে বলে আই এম শিওর তুমি জিওন, কারণ ওই দিন যখন ঘটনাটি ঘটেছিল এটা আমি আর জিওন ছাড়া কেউই জানতো না। আর তুমি যদি জিওন নাই হয়ে থাকো তাহলে এটা বলো তুমি কি করে জানলে এই ঘটনাটা। জিওন বলে ন্যাচারিসে করে আসো নাকি, কি সব ভুলভাল বকছো, যাও এখান থেকে। বাট জিওনকে কল করে আর তখনই জিওনের ফোন বেজে ওঠে। আর এখানে জিওন ধরা পড়ে গিয়েছিল, তাই সত্যটা তাকে বলেই দেয় যে হ্যাঁ আমি জিওন। মিঞ্জু তো অনেক বেশি অবাক ছিল আর তার সাথে সাথে ভয়ও পেয়েছিল। তার মাথা থেকে ঘাম ছুটছিল আর ভাবছিল একটা মানুষ কি করে ছেলে মেয়ে হতে পারে। জিওন তাকে সমস্তটা খুলে বলে আর মিঞ্জু তো এখানে যেন পাগলই হয়ে গিয়েছিল। সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় কারণ সেই সময় শকড হয়ে গিয়েছিল। নাইটে যখন পার্ক জিওনের সাথে দেখা করতে আসে সে তাকে বলে আমি মিঞ্জুকে সমস্ত সত্যটা বলে দিয়েছি কারণ তার কাছে আমি ধরা পড়ে গিয়েছিলাম। কতদিন আর এইভাবে চলবে, যদি এমনটা
এমনটা হতো যে আমি সারা জীবনের জন্য এভাবে মেয়েই হয়ে থেকে যেতাম। কথা বলতে বলতে এই জিওন পার্কের ল্যাম্পে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর বসে থাকতে থাকতে পার্কেরও চোখ লেগে গিয়েছিল। আর রাতের বেলা যখন তার চোখ খুলে সে সামনে জিওনকে ছেলে রূপে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। আর জিওন যখন নিজের ভয়েস শুনে সেও বুঝতে পেরে যায় যে আবারও সে ছেলে হয়ে গিয়েছে। সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। অন্যদিকে মেঞ্জু তো মাথায় খালি শয়তানি বুদ্ধি ঘুরে যাচ্ছিল। সে ভাবছিল কি করে জিওনকে পার্কের থেকে আলাদা করবে। তাই তাকে বলে, তুমি তার সাথে সারা জীবন কি করে কাটাবে? তার তো পুরো জেন্ডারই চেঞ্জ হয়ে যায়। তোমাদের এই রিলেশনের কি কোনো ফিউচার আছে বলো? পার্ক বলে, কি করব বলো, আমি কি বা করতে পারি? আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে আমি ছাড়তেও পারবো না। যাই হোক, তুমি এই ব্যাপারটা কাউকে বলো না। মেঞ্জু বলে, বলা তো দূরের কথা, আমি যদি কাউকে বলি তাহলে সবাই আমাকেই পাগল ভাববে। অন্যদিকে জিওন বাসায় মুড অফ করে বসেছিল। তখনই সেখানে এডি আসে এন্ড তার মুড চেয়ার আপ করার জন্য তাকে বাইরে নিয়ে যায়। তারা কিছুক্ষণ রানিং করে। এরপর তারা এক জায়গায় বসে কথা বলছিল। এডি জিজ্ঞাসা করে, আর কতদিন এভাবে চলবে? সারা জীবন কি এভাবেই তোমার জেন্ডার চেঞ্জ হতে থাকবে? জিউন বলে, হয়তো। এডি বলে, পার্কের কি হবে তাহলে? তুমি তার ব্যাপারে কিছু ভেবেছো? কারণ এটার উপরে তোমার পুরো লাইফ ডিপেন্ড করছে যে তুমি কার সাথে থাকবে এন্ড কিভাবে থাকবে। অন্যদিকে পার্ক ইউএসটা ক্যান্সেল করে দিয়েছিল, যার কারণে মেঞ্জু তার উপর অনেক রেগে যায় আর বলে, ওই মেয়েটির জন্য তুমি এমনটা কেন করছো? তুমি নিজের হাতে নিজের ফিউচারটি নষ্ট করছো। পার্ক বলে, কি করব বলো, আমি তাকে ভালোবাসি, তাই তার এরকম সিচুয়েশনে আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মেঞ্জু বলে, আচ্ছা তাহলে যখন তার জেন্ডার চেঞ্জ হয় তখন কি তুমি তাকে সেই নজরেই দেখো যখন সে মেয়ে অবস্থায় থাকে? পার্কের কাছে এই প্রশ্নের কোনো জবাব থাকে না, তাই সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে জিউন অনেকদিন পর পার্কের সিস্টারের টিউশন নিতে এসেছিল। মম তো দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর মিষ্টি মিষ্টি কথা বলে। তার সিস্টার আজ তাকে বলেই দেয়, আমার ব্রাদার ইউএস যাচ্ছে, তুমি তাকে ছাড়া কিভাবে থাকবে? আমার কথা শোনো, তুমিও ইউএস চলে যাও, কারণ ইউএসএ গে কাপলকে অনেক বেশি সাপোর্ট করা হয়। আর এটা শুনে তার জীবনে হাসি উড়ে যায় যে তার মানে সিস্টার আমাকে গে ভাবে। আর অন্যদিকে এই সব কথা মম ড্যাডও শুনে নেয়, কারণ তারা দরজায় আড়ি পেতেছিল। এখানে মম তো অজ্ঞানী হয়ে গিয়েছিল আর বিশ্বাসই করতে পারছিল না যে তার ছেলে গিয়ে। কিছুক্ষণ পর যখন পার্ক বাসায় ফিরে মমকে দেখে বলে, মম আপনার কি হয়েছে? মম বলে, আগে তুমি আমার কথার জবাব দাও, তুমি কি জিওনকে ডেট করছো? আর যা শুনে পার্কের মুখই বন্ধ হয়ে যায় এন্ড সে বলে, আগে আমি জিওনকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। আর যখনই সে জিওনের হাত ধরে মম আরো বেশি রেগে যায় যে ওনার ছেলে কোনো ছেলের হাত ধরছে। তারপর পার্ক জিওনকে বাসায় ছাড়তে যাচ্ছিল, বাট জিওন বলে, তোমার এখন নিজের ফ্যামিলির সাথে থাকা দরকার। এটা বলে সে সেখান থেকে চলে যায় এন্ড বাসায় মেঞ্জু তাকে কথা শোনাচ্ছিল যে তুমি পার্কের লাইফ নষ্ট করছো, তোমার জন্যই সে ইউএস যেতে চাইছে না। জিউন বলে, আমি তাকে রাজি করিয়ে দেবো, তাই তুমি চিন্তা করো না, সে রাজি হয়ে যাবে। মেঞ্জু বলে, এখন আর কি লাভ, কারণ অ্যাডমিশন তো বন্ধ হয়ে গিয়েছে। যা শুনে জিউনের অনেক বেশি খারাপ লাগে যে তার জন্য পার্কের ক্যারিয়ার খারাপ হচ্ছে। তাই নেক্সট ডেই তার সাথে কথা বলার জন্য যায় অ্যান্ড তাকে বোঝায় যে দেখো তোমার যাওয়া দরকার। পার্ক বলে, আমি তোমাকে এভাবেই ছেড়ে চলে যেতে পারি না। জুন বলে, আমার কিছুই হয়নি, আমি একদমই ঠিক আছি। আমার জন্য তুমি তোমার ক্যারিয়ার খারাপ করছো আর তোমার ফ্যামিলিতেও আমাকে নিয়ে কত প্রবলেম হচ্ছে, তাই আমাদের ব্রেকআপ করে নেওয়াই ঠিক হবে। অ্যান্ড ব্রেকআপ করে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। পার্ক অনেক বেশি কষ্ট পাচ্ছিল অ্যান্ড সেখানে বসে বসেই কাঁদছিল। জিউনেরও ভালো লাগছিল না, তাই সে বাসায় গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে কিছুদিনের জন্য এডির বাসায় চলে যায়। আর যাওয়ার সময় তার মেঞ্জুর সাথে দেখা হয় অ্যান্ড তাকে বলে দিয়ে যায়, আমি পার্কের সাথে ব্রেকআপ করে নিয়েছি, তাই প্লিজ তুমি যে কোনোভাবে তার অ্যাডমিশনটা করিয়ে দাও যাতে সে ইউএস যেতে পারে। মেঞ্জু বলে, ঠিক আছে আমি দেখছি। এরপর সে এডির বাসায় চলে যায়। তখনই মেন কিছু খাবার নিয়ে সেখানে আসে, কারণ সে আজকাল এডির বাসায় যাওয়া আসা করে অ্যান্ড এখানে জিওনকে দেখে জিজ্ঞাসা করে, সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল ওই দিন বলো আমায়, আর এমনিতেও তুমি এখানে কি করছো? মেঞ্জু বলে, অ্যাকচুয়ালি সে কয়েকদিন এখানেই থাকবে। মিন বলে, থাকবে মানে এভাবে একটি ছেলে আর মেয়ে একই বাসায় থাকতে পারে না, তাই এক কাজ করো, তুমি আমার বাসাতে চলো। অ্যান্ড তাকে টেনে নিয়েই যাচ্ছিল, বাট এডি তাকে আটকায়। অন্যদিকে ওয়ানশোকে দেখি যে আজ একটি পার্সেল পেয়েছিল যা তাকে জিহাই পাঠিয়েছিল, যাতে তার কিছু ফটো আর পুরনো স্মৃতি রাখা ছিল যখন তারা স্কুল টাইমে ছিল। আর যা দেখে ওয়ানশোকের ফেসে স্মাইল ছিল। অন্যদিকে পার্ক অনেক বেশি স্যাড ছিল। তখনই মেঞ্জু তার কাছে এসে বলে, আমি টিচারের সাথে কথা বলে নিয়েছি, তিনি বললেন তোমার অ্যাডমিশন করিয়ে দেবে। বাট পার্কের মাথায় তো হাজারো কোশ্চেন ঘুরছিল যে তার করা ঠিক হবে কি না। কলেজ শেষ করে এসে সোজা তার কাজে যায়, যেখানে মিন তাকে বলে, তুমি জানো
জিহুন ফিরে চলে এসছে অ্যান্ড সে এখন এডির বাসায় আছে, কারণ সেখানে থেকে সে রাইটিং কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে অ্যান্ড আমি জানি সে জিতবেই, কারণ তার হেল্প এডি করছে। যা শুনে আর রিল্যাক্স ফিল করে যে চলো ভালোই হয়েছে, কিছু তো সে করছে, তার মানে এসে ঠিক আছে। আর আমরা জানতে পারি মেনকে তো তারা শুধুমাত্র একটা এক্সকিউজ দিয়েছিল যাতে এডির বাসায় জিহুনের থাকা নিয়ে সে বেশি কোশ্চেন না করে। নাইটে বস ওয়ানসুকের সাথে দেখা করে তার ড্যাডের প্ল্যানটি দেওয়ার জন্য, কারণ যতক্ষণ এটা তার কাছে থাকবে তার ওয়ানসুকের কথা মনে পড়বে। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ওয়ানসুক তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিল আর বলেছিল আমরা আর কখনোই দেখা করব না। নেক্সট ডে পার্কে দেখি যে ফর্ম ফিল করে দিয়েছিল ইউএস যাওয়ার জন্য, আর যার কারণে মিঞ্জু তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে যেমনটা চাইছিল ঠিক তেমনটা হচ্ছে। অ্যান্ড সেই আনন্দে সে তাকে ড্রিঙ্কও করায় অ্যান্ড তাকে বলে আমার অনেক বেশি ভালো লাগছে যে তুমিও আমার সাথে যাচ্ছ। এরপর তারা বাসায় ফিরছিল। পার্ক অনেক বেশি নেশা তো করেছিল, বাট তাও বলে আমি একাই বাসায় ফিরে যেতে পারবো, আর ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিঞ্জু যখন বাসায় ফিরে সে জানতে পারে পার্ক বাসায় না গিয়ে জিহুনের বাসার বাইরে এসে বসেছিল অ্যান্ড জিহুনকে আওয়াজ দিয়ে যাচ্ছিল যে প্লিজ জিহুন বাইরে এসো। মিঞ্জু তাকে যা হোক করে নিজের বাসার ভেতরে এনে শুয়ে দেয়। আর নেক্সট মর্নিং যখন তার চোখ খুলে সে অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে আমি কাল এত ড্রিঙ্ক করেছি, বাধ্য হয়ে আমাকে এখানে ঘুমোতে হলো। আর চুপচাপ উঠে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট ডোর খোলা মাত্রই সে সামনে জিওনকে দেখতে পায়। জিওনও তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এত সকাল সকাল সে তার বাসা থেকে কেন বেরিয়ে আসছে অ্যান্ড তার মাইন্ডে জানি না কি চলছিল। তাই পার্ক তাকে বোঝায় দেখো তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। জিওন বলে দেখো আমরা ব্রেকআপ করে নিয়েছি, তাই তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। আর বাসার ভেতরে চলে যায়। পার্ক তাকে মারানোর চেষ্টা করে বাট আর কোনো লাভ হয় না অ্যান্ড ভেতরে গিয়ে জিওনও অনেক বেশি স্যাড ছিল, ইভেন তো তার চোখে পানিও এসে গিয়েছিল। নেক্সট সিনে আমরা দেখি জিওনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ সে অনেক বেশি রেগেছিল। এখানে তার সিস্টার সাজেস্ট করে তুমি ড্রিঙ্ক করতে পারো, তাতে তোমার মুড ফ্রেশ হয়ে যাবে। অন্যদিকে আমরা পার্ক আর মেঞ্জুকে দেখি। মেঞ্জু তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ 3 দিন পর সে পার্কের সাথে ইউএস যাচ্ছে, তাই সে বলে চলো আজকে আমরা বাইরে লাঞ্চ করি। পার্ক এটা বলে মানা করে দেয় যে আমার টাইম নেই। মেঞ্জু বলে ওকে তাহলে আজ আমরা একসাথে ডিনার করলে কেমন হয়। পার্ক বলে আমি আজ আমার ফ্যামিলির সাথে থাকবো। এরপর আমরা পার্ককে বাসায় দেখি যে তার সমস্ত জিনিস প্যাক করছিল অ্যান্ড তার আর জিওনের ফটো সে গুছিয়ে রেখে দেয় আর নিজের ফ্যামিলির সাথে ভালো সময় কাটায়, একসাথে কুকিং করে। অ্যান্ড এখানে মমের রাগ ভাঙানোর চেষ্টা করছিল সে, আর মমও তো মমই ছিল, তাই সে তার ছেলের উপর কতক্ষণ রেখে থাকতো। নেক্সট ডে পার্ক তার জব প্লেসে আসে, যেখানে বস আর মেনকে সমস্ত কিছু বলে। বস বলে আরে বাহ তুমি এত স্মার্ট আর ট্যালেন্টেড, আমার জানা ছিল না, এই নাও কিছু টাকা রাখো। পার্ক মানা করলে বস বলে আরে রেখে দাও তোমার কাজে লাগবে। অন্যদিকে আমরা জিওনকে দেখি যে তার নোবেল লেখার প্রিপারেশন নিচ্ছিল, তখন তার কাছে মেইনের মেসেজ আসে যে তাকে বলে ক্লাবে যাওয়ার জন্য তুমি যে ড্রেস আমার থেকে নিয়েছিলে তা আমাকে দিয়ে যাও। জিওন যখন সেখানে যায় সে জানতে পারে মেইনের জায়গা তো সেখানে পার্ক ছিল। অ্যাকচুয়ালি এটা পার্কেরই প্ল্যান ছিল যাতে সে লাস্ট বার জিওনের সাথে দেখা করতে পারে যাওয়ার আগে। পার্ক বলে আমি ইউএস যাচ্ছি। জিওন ভাবে বাহ ভালোই হলো, তার ক্যারিয়ার তো এবার সেট হয়ে যাবে। পার্ক এখানে এক্সপ্লেন করে যে আমি ওই দিন ড্রাঙ্ক অবস্থাতে ছিলাম, তোমার বাসায় এসেছিলাম, বাট আমার কোনো হুঁশই ছিল না, তাই মিঞ্জু শুধুমাত্র আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল অ্যান্ড আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার সাথে ভুল কিছু করিনি। তুমি এখনো ভেবে দেখতে পারো আমি কি সত্যিই চলে যাব, তুমি যদি একবার বলো তাহলে আমি থেকে যাব। বাট পার্ক কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। নেক্সট ডে মিঞ্জু জিওনকে জানায় আমরা কাল চলে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তার ভালো করে খেয়াল রাখবো। অ্যান্ড তাকে ফ্লাইটের টাইম অ্যান্ড এয়ারপোর্টের নাম বলে দেয় যাতে লাস্ট বারের মতো সে পার্কের সাথে দেখা করতে আসতে পারে। নাইটে পার্ক যাচ্ছিল অ্যান্ড সে তার ফ্যামিলিকে বাই বলে। অন্যদিকে জিওন এখনো নোবেল লিখছিল, তখনই এরিয়াকে কল করে বলে কতটা লেখা হলো তোমার, আমাদেরকে ওটা সাবমিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। অ্যান্ড যখন সে স্ক্রিনে দেখে সেখানে সে এয়ারপোর্টের নাম অ্যান্ড টাইম লিখে রেখেছিল। অ্যান্ড তার মনে পড়ে সে দৌড়ে যায় এয়ারপোর্টের দিকে। অন্যদিকে মেঞ্জু অ্যান্ড পার্ক অনেকক্ষণ ওয়েট করার পর শেষমেশ তারা চলে যায় ফ্লাইটের জন্য। এতক্ষণ এখানে জিওনও পৌঁছে গিয়েছিল, বাট পার্ক তাকে দেখতে পায় না। জিওন দেখে তারা চলে যাচ্ছে, জিওনও তাদেরকে আর আটকায় না। এখানেই এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।